প্রধানমন্ত্রী সাহায্যকে ধন্যবাদ, আমাদের পয়সা দিয়েছে, কথা বলতে পারেন। ওকে না জি না, এখন তো কিছু কিনি না, এই একটা লুঙ্গি দিছে, এই আর কি পাইছি। মার জন্য কিছু কিনতে পারিনি, আজকে দিয়ে যাবো বাসায়। এই যে খুব ভালো লাগতেছে, আমার খুশি লাগতেছে। তারেক রহমান দিছে প্রেসিডেন্ট, খুব ভালো লাগতেছে আমার কাছে। পাইছি একটা কাপড় পাইছি, তারেক রহমান রসিল্লা একটা কাপড় আমরা পাইছি। এদের মার্কেটিং করতে পারি নাই, হ্যাঁ দিছে, এর লাগে আমরা অনেক খুশি। এর আগে কিনছিলেন আর কিছু? না বে, আমার বাচ্চাগুলো লাগে আমি কিনতে পারি না। আমার খুশি হয়েছি, কিন্তু আর আব্বু আবার রিক্সা চালা, অনেক কষ্ট করে একটা লুঙ্গি চাইছিলাম, আর আব্বুর লাগে। কি পাইছেন আপনি? আমি একটা শাড়ি পাইছি, আচ্ছা, কেমন লাগতেছে শাড়িটা? ভালোই লাগছে। ঈদে কি কিছু কিনছেন নাকি এটাই না প্রথম? কিছু কিনিনি। বসো বসো বসো, সবাই বসে থাকবেন, কেউ উঠবেন না। এই বো 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 বো। ঈদ আসলে আনন্দের। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই ঈদ আনন্দের। সবাই চায় যে ঈদের দিনে একটু ভালো কাটুক, ঈদটা ভালো কাটুক। তো সমাজের যারা সচ্ছল আছে, আমরা যারা আছি, সবাই কোনো না কোনোভাবে ভালোভাবে ঈদ উদযাপন করার চেষ্টা করতে পারি। কিন্তু এই যারা ছিন্নমূল পথচারী রয়েছে, ছিন্নমূল শিশু এবং ছিন্নমূল মানুষ যারা রয়েছে, পথ শিশুরা যারা রয়েছে, লেখাপড়া করে, তাদের আসলে এই ঈদ উপলক্ষে আলাদা করে কোনো কিছু নতুন কিছু কেনার সুযোগ হয় না। সেজন্য আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে পথ শিশু যারা লেখাপড়া করেন তাদের জন্য এবং ছিন্নমূল মানুষ যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে থাকেন, তাদের জন্য আমরা সামান্য একটু ঈদ উপহারের ব্যবস্থা করেছি, যাতে তারা ঈদটা একটু হলেও আনন্দে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে। মানুষকে দিলেন এখানে প্রায় শতাধিক মানুষকে আমরা এটা দিয়েছি। শিশু, ছেলে মেয়ে এবং বয়স্ক মানুষ, পুরুষ নারী সবাইকে দেওয়া হয়েছে।